আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। না, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো রাইমা কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি বানাবো ফিশ টিকিয়া। বন্ধুরা, আমি মাছটি ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে আবারও আমি জল দিয়ে একটু ভিনিগার দিয়ে ভিজিয়ে দিয়েছি। এখন আমি আলু কেটে সিদ্ধ করতে বসিয়ে দেব। আমি আবারও মাছটি ভালো করে ধুয়ে নেব। আমি 2-3 বার করে মাছটি ধুয়ে নিয়েছি। এখন আমি মাছে লবণ হলুদ দিয়ে দেব, সামান্য একটুখানি একদম হলুদ দেব। আমি এখন কড়া বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে দেব। কড়া গরম হয়ে এসছে, এখন আমি তেল দিয়ে দেব। আমি তেলেও হালকা একটু লবণ ছড়িয়ে দেব। মাছগুলি একে একে দিয়ে দেব। আবার বেশ কিছুক্ষণ পরে ফিরে এলাম। এখন আমি মাছগুলি উল্টে দেব। দেখুন, আমি মাছগুলো একদম হালকা করে ভেজে নেব, জাস্ট একটু নরম হওয়ার জন্য। আমি আবারও মাছগুলি উল্টে দেব। দেখুন, আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি তুলে নেব। আমি যে আলুগুলি সিদ্ধ করে রেখেছি, আলুগুলি আমি প্লেটে নিয়ে নেব। এখন আমি চামচের মাধ্যমে আলুগুলো ম্যাশ করে নেব। আমার ম্যাশ করা হয়ে গিয়েছে। বন্ধুরা, এখন এটা আমি সাইডে রেখে আমি মাছের কাঁটাগুলি বার করে নেব। আমি এইভাবে প্রত্যেকটা মাছের কাঁটা ছাড়িয়ে নেব। বন্ধুরা, দেখুন মাছের কাঁটা ছাড়ানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি চুলাতে আবার কড়া বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিয়েছি। আমি এখন কড়াতে তেল দিয়ে দেব। আমি ছোট ছোট পেঁয়াজ কুচি করে রেখেছি, ওটা দিয়ে দেব। আমি একটি কাঁচা লঙ্কা কুচি এখানে দিয়ে দেব। এখন আমি ভালো করে নেড়ে নেব। এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো, আর গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আরও ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি যে মাছের কাঁটা ছাড়িয়ে রেখেছি, মাছগুলো এখানে দিয়ে দেব। এখন আমি আলুগুলিও দিয়ে দেব এখানে। আমি ভালো করে মাখিয়ে নেব।
দেখুন আমার এটা কমপ্লিট হয়ে এসছে। আমি এখন এখানে উপরে কাসুরি মেথি ছড়িয়ে নামিয়ে নেব। এখন আমি এটা একটা প্লেটে ঢেলে নেব। আমি একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা করব। দেখুন আমি এভাবে ছাড়িয়ে দেব যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো আমি এখন এখানে 2 টেবিল স্পুন বেড রাস্ক দিয়ে দেব। দেখুন আমার এটা মাখানো হয়ে গিয়েছে। আমি এখান থেকে হাফ তুলে রেখে দেব, পরে আমি ওটা বানিয়ে নেব। এইভাবে আপনি 1 সপ্তাহ ফ্রিজে রেখে দিতে পারেন, কিছু হবে না নর্মাল ফ্রিজে। তো আমি এখন হাতের সাহায্যে আমি শেপ দিয়ে নেব। বন্ধুরা দেখুন আমি হাতে তেল লাগিয়ে নিয়েছি। এখন আমি এইভাবে শেপ দিয়ে নেব। আমি প্রত্যেকটা এইভাবে শেপ দিয়ে নেব। বন্ধুরা আমি একবার এইভাবে ডিমে কোট করে নিয়ে আবার আমি বেড র্যাপসে কোট করে আবার আমি ডিমে কোট করে আবার বেড র্যাপসে কোট করছি। আমি মোট 2 বার করেই কোট করে নিচ্ছি। আমি এইভাবে সবগুলি কোট করে নেব। বন্ধুরা আমি আগে থেকে কড়াই তেল দিয়ে গ্যাস অন করে বসিয়ে দিয়েছিলাম যাতে তেলটা গরম হয়ে যায়। এখন আমি একে একে সব টিকিয়াগুলি দিয়ে দেব। বন্ধুরা আমি এখন এগুলি উল্টে দেব। আমার 1 পিঠ হয়ে গিয়েছে। বন্ধুরা আমি আবারও একবার উল্টে দেব। বন্ধুরা এটা আমার হয়ে গিয়েছে, আমি এখন তুলে নেব। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সকল